অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শুধু তাই নয়, তার সঙ্গে জড়িত সকল ব্যক্তি, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও বিচার হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি আজ বুধবার প্রকাশিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো? এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারতকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এর উত্তর দেয়নি। ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এ সময় প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারতে থেকেই হোক। সম্প্রতি হাউস অব মিরর্স বা আয়নাঘর নামে পরিচিত কয়েকটি কুখ্যাত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আয়নাঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো পুলিশ ও সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘরে রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার পরিবারের সদস্য সহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ বের হয়ে আসছে এবং দুর্নীতি বিরোধী তদন্ত চলছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যাদের বিরুদ্ধে তদন্ত করছে, তাদেরই একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। এ ব্যাপারে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলাটি খুবই গুরুতর। দেশে তার বিপুল সম্পদ রয়েছে এবং সবকিছু খতিয়ে দেখা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। স্কাই নিউজের সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের তাদের স্বদেশে ফিরে যেতে সহায়তা করার জন্য এবং একটি নিরাপদ অঞ্চলের সম্ভাবনা নিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে।